या नबी या नबी या नबी या যে কাজ নবীদের দ্বারা আল্লাহ করাতেন ওই কাজ শেষ জামানায় আল্লাহ ওলিদের কাছ থেকে করিয়ে নেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি তক্তা কেন তুললেন? হযরতে মুসা আলাইহিস সালাম কি খিজির আলাইহিস সালাম বললেন, এই কারণে আমি আপনাকে বলেছিলাম আমার কর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না। ঠিক আছে ওগো খাজা খিজির, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কর্মে বাধা দেব না। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। রওনা দিয়েছেন নৌকা পার হয়ে গ্রামের ভিতরে গেছে, দেখছেন কিছু বালক খেলাধুলা করছে। ওই বালকদের মধ্যে একটি বালক খুব সুন্দর, অতি সুন্দর তার চেহারা। হযরতে খাজা খিজির তাকে ডাকলেন, যেই পাশে এসেছে সঙ্গে সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালাম তার ঘাটটাকে মড়কে দিলেন, এক আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি আপনার মারা গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ওগো খাজা খিজির, আপনি একজন আল্লাহ ভীরু মানুষ হয়ে আপনি একজন মাসুম বাচ্চার কতল করলেন, তবু এত সুন্দর বাচ্চাও। হযরতে খাজা খিজির বলেন, নবী মুসা, এই জন্য তো আমি বলেছিলাম আপনি আমার কর্মে ধৈর্য ধরতে পারবেন না। অনলি ওয়ান চান্স, শুধুমাত্র আর একবার সুযোগ দেন। কোরআন মাজিদে আমি যদি বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে, কোরআন মাজিদ আয়াত উত্থাপন করে করে খেয়াল করেন। আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে করলেন কি, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম এবং হযরতে খিজির চললেন ওই গ্রাম থেকে। ওই গ্রামের ভিতরে ঢুকেছেন, গ্রামের মানুষকে বলতেছেন, বাবারা আমরা হলাম বিদেশি মেহমান, আমাদের বড় ক্ষুধা পেয়েছি, আমাদের একটু খাবার ব্যবস্থা করে দিন। কিন্তু গ্রামের মানুষ বলি, এখানে বিদেশি মেহমানের কোনো খেদমতের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনার অন্য কোনো গ্রামে চলে যান। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম এবং খাজা খিজির ওই গ্রাম থেকে বার হওয়ার সময়তে আপনার কিনা দেখতেছেন একটি দেওয়াল পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে খাজা খিজির দেওয়ালটাকে সোজা করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহর কোরআন বলতে সূরা আল কাহাফের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আবার এতরাজ করলেন, ওগো খাজা খিজির, আমি হয়তো আপনাকে নোক্তাচিনি করব না, এতরাজ করব না, তবে এতটুকু কথা আপনাকে বলি, আপনি যে এই যে আপনার যে গ্রামবাসী আমাদের খেতে দেয় না, একটু মেহমানদারি করে না, আমাদের ক্ষুধাতে পেট আপনার কিনা ক্ষুধায় আপনার জ্বালা করতেছে, আর আপনি বলতেছেন বিনা ফিরিতে বিনা কোনো মজুরি নিয়ে দেওয়াল ঠিক করতে চলেছেন। যদি দেওয়াল ঠিক করলেন বিনিময়ে যদি আপনি কিছু চাইতেন তারা তো দিতেন, এবং ওই টাকা পয়সাগুলো নিয়ে আমরা কিছু খাদ্য কিনে অন্তত ক্ষুধা নিবারণ করতে পারতাম। হযরতে খাজা খিজির বলেন, এই জন্য তো আমি বলেছি আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এই জন্য তো বলেই দিয়েছি আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। এবার আপনার আর আমার জুদাই, আপনি আমার থেকে দূরে চলে যাবেন, আমি আপনার থেকে দূরে চলে যাব। বাবাজি আমার এ কথা যখন উনি বলেছেন তখন এবার মাথা খারাপ। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আমার জুদাই, তোমার আমার দূরত্ব, আর তুমি আমায় দেখবেন আমি তোমায়। এত যখন কাজে আপনি সব বাধা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যখন আমার থেকে দূরে চলে যাবেন তবে এই কর্মগুলোর হাকিকত একটু জেনে যান। বলেন, হাকিকত বলেন। সঙ্গে সঙ্গে খাজা খিজির বলছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমরা যখন ওই নৌকাতে চেপেছি, নৌকাতে চাপার পরই আমি দেখতে পেলাম আপনার কিনা ওই নদীর অপর কিনারাতে এক জালিম বাদশা বসে আছে। সে যদি কোনো ভালো নৌকা দেখে তাহলে নৌকাগুলো ছিনিয়ে নেয়, আর এই নৌকাটা হলো এমন মাঝি, সে মাঝি হলো বড় গরিব মানুষ, তার সংসার নির্বাহ করে এই নৌকা চালাইয়া। ওগো মুসা নবী
নবী আপনি বলুন, এখন যদি ওই বাদশাহ তার নৌকাটা ছিনিয়ে নিত, এ তো পুরো শূন্য হয়ে যেত। আমি তো তক্তা খুলে দিয়েছি, কিন্তু তক্তা পরে দুটো সারাই করে নিতে পারবে। নৌকায় যদি চলে যেত, বলো তার উপায় কি হতো? আল্লাহর বন্ধু হযরতে খাজা খিজির বলতে চাইলেন, ওগো নবী মুসা, আমি খাজা খিজির শুধু নৌকায় বসে এ পারে দেখি না, ও পারেও দেখি। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা ইলমে লাদুন্নি পেয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, তারা আপনার পিপল বেড়িয়াতে থাকবে, দয়ার নবীকে চোখে দেখবে। হবে না? কে দিয়েছেন এই ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। কেন? তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শয়তানের প্রিয়র কথা বলি না, আল্লাহর প্রিয়র কথা বলি। বেশক কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনাকে মুসা আলাইহিস সালাম বলে, তাহলে তো আপনি ভালোই করেছেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? সুবহানাল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান। সুবহানাল্লাহ কোন? ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? এ মুর্শিদ তোমার, মুর্শিদের মাঝি নবী। মুর্শিদ পেলে তার আগে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যকে বিলীন করেন, তারপর ফানাফি শেখ হয়ে যান। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফানাফি শেখ হয়ে যান। শেখ যিনি আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, তার কাছে যান, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, তাদের কাছে যান। শয়তানের ওলি না, আল্লাহর ওলির কাছে যান। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ কি হবে? তখন আপনি নবী পাবেন। এখন কাম মানে যৌন ক্ষুধা। আচ্ছা, আমরা যদি এখন রাস্তা দিয়ে ভালো একটা মেয়ে যায় তো কি করি বলেন দিন? বাহ, কত সুন্দর জিনিস যাচ্ছে। কোনো মেয়েরা যদি একটা ভালো ছেলে দেখে বারবার তাকায়, হ্যালো। এখানকার মেয়ে ছেলে সব ফোন টোন করে টরে না, এরা খুব ভালো। ভালো কথা বুঝেছেন? তাহলে এখন ওর কাম ভাব গেল না, দুয়া তো নামাজ পড়ি বলতেছে আমি বিশাল নামাজি। চোর! নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। নামাজ যদি দেখবে তো মাওলা আলীকে দেখো। আরে নামাজ হালাতে যদি তোমার এক পাশ কেটেও নেয় তা তুমি বুঝতে পারবে না তোমার নামাজ কেমন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। নাকি? মানে মুখে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা অন্য কোরআন মাজিদের যে কোনো একটি সূরাত, আর মন আছে তার মাঠে ঘাটে অন্য জায়গায়, ব্যবসাতে বাণিজ্যেতে সংসারে, তাহলে ওর নামাজ হচ্ছে? মুখে শুধু পড়াই হচ্ছে, আর কিছু হোক আর না হোক অন্তত দেহের ব্যায়ামটা হচ্ছে। কি বলেন? মানুষকে দেখানো সমাজ। লোক দেখতেছে এত বড় নামাজি, নামাজে গায় আর আজান দিলি মসজিদে যায়, কিন্তু ওর মতো চোর আর নাই। নামাজ দাইমি সালাত আর কায়েম সালাত সম্পর্কে তো জ্ঞান নাই। হ্যাঁ, দাইমি আর কায়েম, মানে দাইমি সালাত কায়েমি সালাত, সালাতের অনেক ভাগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি, তাদের জন্য আমি ওয়াইল দোজখ তৈরি করে রেখেছি। এ কোন নামাজি? ওই নামাজি। হাকিকাতের নামাজের কথা বলি না, কাল জানে না তো বলবে কি? ও আসলে তো পুঁথিগত বিদ্যা। আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলীর মুরিদ এই গ্রামে একজন আছে, ডাক্তার সাহেব একজন। এ বাবা, আমি বলতাম না তাও বলি, দেখেন তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি এখান থেকে বাংলাদেশ গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? বাংলাদেশ। কার কাছে গিয়েছিলেন? নাম আর করব না, তরিকত টিভি, আপনি মনে রাখেন, তরিকত টিভি। এখন ওখানে গিয়েছেন, ঘুরে ফিরে দেখে এসেছেন, এসে বলতে হুজুর যা দেখলাম আর বলবো না, কারণ কারোর গোপন বিষয়টা গোপন রাখাই ভালো। কিন্তু উনি এসে বলছেন হুজুর আমাকে একটা ভালো জায়গা দেখেন। আমি বলছি ভাই আমি তো মুরিদ করি না, আমি তরিকতের ভিতরে চেষ্টা করছি গোলাম হওয়ার। হুজুর একটা ভালো জায়গা বলেন। আমি বললাম আপনি ওয়াহারে যান। কোথায়? ওয়াহার, ভগবানগোলা থানার অন্তর্গত জশিতলা থেকে ওয়াহার সারজামিন আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, আমি সেদিন থাকে 9 তারিখ আমি পার হই, 10 তারিখ আসি, 11 তারিখ সকালবেলা, নভেম্বরে, এবছর না গত বছর। এখন আমি বলেছি আমি ওখানে আসব, তার আগে আমি দিল্লি ছিলাম, দিল্লিতে প্লেনে করে কলকাতা থেকে গাড়ি করে মুর্শিদাবাদ এক জায়গায় জালসা করে আমি ওখানে হল করছি, তারপর দিন একটা জালসা করব বলে, মানে ওই রামপুরহাটের দিকে একটা জলসা করে এসেই ওয়াহারের পার্শ্ববর্তী একটি গ্রামে জলসা ছিল, ওখানে আমি একটু আরাম করছি। ওনাকে বলেছিলাম আপনি যাবেন, ওনারা গেছেন, যাওয়ার পরে দরবারে জিয়ারাত করেছেন। কি হয়েছে, উনি জিয়ারাত করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। ভালো করে বুঝবেন কথাটা, বেহুশ যখন হয়ে গেছে, এখন আমি তো জানি না ওখানকার মাদ্রাসার শিক্ষক যারা আছে তারা এবার পরে যখন ওনার হুশ এসেছে ওনাকে জিজ্ঞাসা করে আমার কাছে নিয়ে গেছে। নিয়ে দেওয়ার পরে আমি ঘুমের থেকে উঠলাম, খবর কি? বলছে আগে জিজ্ঞাসা করেন তো বেহুশ হয়ে গেল কেন? আমি জিজ্ঞাসা করলাম ভাইজান আপনি বেহুশ হলেন কেন? বলছে হুজুর আমি যখন জিয়ারাতে দাঁড়িয়েছি তো মাজারের ভিতর থেকে 2টি আলো আমার বুকে এসে লেগেছে। ওখানে 2জন শুয়ে আছেন, একজনের নাম আলিমুদ্দিন নকশবন্দি
আর একজনের নাম হলো গোলাম মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহ আলী। দুইজন শুয়ে আছেন। বাবাজি আমার বর্তমান হুজুরের আব্বা ও দাদা, যিনি এই মুর্শিদাবাদ জেলার মধ্যে সুন্নিয়াতকে বুঝানোর জন্য বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়িয়েছেন আর বেরেলি শরীফে ট্রান্সফার করেছেন যে সুন্নিয়াতকে জেনে আসুক। আজ বেরেলি শরীফ থেকে সব এসে মাওলানা পাশ করে, মুফতি পাশ করে বাড়ি এসে আর ওনার নামগন্ধ নাই। কি গো এই অবস্থা। আব্বাজি আমার সোনা মানিক, আমি বুঝাতে এতটুকু চাচ্ছি, আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখুন। এখন ছেলেটাকে যখন মেরে দিয়েছেন, মুসা নবী বলছেন আপনি মারলেন কেন? জিন্দা ছেলে আর সুন্দর ছেলে বাচ্চা, খুব যতটা বাচ্চা ছিল তাদের মধ্যে সব থেকে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এতরাজ করেছেন বাবা, সঙ্গে সঙ্গে খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা আপনি শুনে নেন, আপনি জেনে নেন, ওই ছেলেটার পেশানির দিকে আমি তাকাইয়া দেখি তার কপালে লেখা আছে কাফের। কি লেখা? কাফের। তার আব্বা এবং মা নেককার এবং নেককারিনী, বাপ মায়ের বড় আদরের সন্তান। এই ছেলেটার মায়াতে তার বাপ মা যেন বেঈমান না হয়ে যায়, তাই আমি ছেলেটাকে মেরে দিয়েছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ তার আব্বা মাকে সুন্দর নেক একটা সন্তান যেন দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয় চেহারা দেখে বুঝে নেয় পাপী না জান্নাতি। তোমার আমার চোখ থেকেও অন্ধ। আল্লাহ পাক বলছেন চোখ আছে কিন্তু ও গো চাঁদ তুমি বলে দাও। বলবো নাকি? সত্যি প্রেমিকের দল আজ পেয়েছি। আপনাদের পিপুল বাড়িয়া যে প্রেমিক আছে ওলি আল্লাহর প্রেমিক, তা আমি বুঝতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলটা বলবো সত্যি? রাত কটা হয়েছে? 12:30 বাবা শেষ। ও থানা থেকে পারমিশন বলো। আবার বলে ধরে নিয়ে যায়, যাবে বলে হুজুর যাই যাও। বলে আমাকে নিয়ে যাবে কেন? ওনাদের নিয়ে যাবে। আচ্ছা ওনাদের নিয়ে গেলে আমি থাকবো? আমি যাবো নাকি? সবাই যাবেন তো নাকি? হুজুর তোমার যাওয়ার তুমি যাও, আমি বাড়ি যাচ্ছি, যেন না হয়। সুবহানাল্লাহ। যাই হোক, আমার ওয়াহারি রহমাতুল্লাহ সাদকা, আমি যে গাই এটা আমার কোনো ক্ষমতা নাই, ওনারই দান তাই গাই। আমার যোগ্যতা কিছু নাই বাবা, যাহা আছে ওনাদের মোহাব্বতের অবদান। সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো
বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল সুবহানাল্লাহ। আকাশের তারকার মিঠি মিঠি চাই নবীর আলোয় তারা নিজেকে ঘাড়ায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বললেন বাবা আল্লাহর ওলিদের চোখ কেমন মুখ দেখে বলে দেয় সে জাহান্নামী না জান্নাতি কাফের না মুমিন সুবহানাল্লাহ বলেন এ তো আমার কথা নয় আল্লাহ পাকের কোরআন মাজিদ সূরা আল কাহফের কথা আমার বন্ধু রে বাবা রে সোনামানিক আমার হযরত খাজা খিজিরকে মুসা আলাইহিস সালাম বলেন তাহলে তো আপনি ভালোই কাজ করেছেন 3 নাম্বার যে গ্রামের মানুষ আমাদের খেতে দিল না কিন্তু আমি তাদের ওই গ্রাম থেকে বার হওয়ার সময় দেওয়ালটা ঠিক করে দিলাম তার কারণ কি আপনি জানেন ওগো বাবা আল্লাহর ওলি শুধু ওপরে দেখে না মাটির নিচেও তিনি দেখতে পান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো শুধু ওপরের কথা বলতেছ আমার আল্লাহ পাক তাদের মাটির নিচের কথা খবর দিতেছেন আমরা জানি আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ তাদের মাটির নিচেরও দেখার ক্ষমতা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন খোলো যদি কোরআনে না থাকে তো একজন কতলকারীর যা সাজা আমিনুদ্দিনের তাই সাজা আর কোরআনের শরীফে যদি পাও তাহলে মোল্লার কথা না শুনে আল্লাহর কথা মেনে চলে নাও জীবন গড়ে নাও কারণ কবরে অন্য কেউ যাবে না যায় তো দয়াল নবী যাবে বেশ ঠিক না বেশ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা এমনি করে দেখা গেল আপনার কিনা খাজা খিজির বলতেছেন ওগো নবী মুসা আলাইহিস সালাম আপনি যে আপনার কিনা আমি যে ওই দেওয়ালটা ঠিক করেছি তার একমাত্র কারণ হলো ওই দেওয়ালের তলাতে দুইটি এতিম বাচ্চার অনেক খাজানাও অনেক অর্থ বিরুদ্ধ তার পিতা দেওয়ালের তলাতে লুকিয়ে রেখে গেছে ওই দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে তারা ছোট্ট বাচ্চাও তাদের সম্পত্তিগুলো এলাকার মানুষ লুটতারাজ করে খেয়ে নেবে আমি খাজা খিজির ওই দেওয়ালটাকে সোজা করে দিয়েছে এই কারণে ওই বাচ্চাগুলো এখন ছোট বাচ্চা দুটো যখন বড় হয়ে যাবে আমি খাজা খিজির তাদেরকে ওই খাজানার সংবাদ দিয়ে দেব আমি চাই না যে এতিম বাচ্চার খাজানাগুলো লুটতারাজ করে খাক বোঝা গেল আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় আল্লাহর ওলি মাটির নিচেও দেখতে পায় সুবহানাল্লাহ। ये कुरान है
আমার আমিনুদ্দিনের ঘরের কথা নয়, আমার আব্বাজি সোনামানিকেরা, এখন এই ঘটনা থেকে আমরা 17টা সবক পাই। কয়টা সবক? 17টা সবক বলবো। আব্বাজি আমার প্রথম নাম্বার হলো আউলিয়া की खिदमत में हाजिरी के लिए सफ़र करना। एक नंबर আউলিয়াদের জিয়ারত করার জন্য সফর করা, সুন্নাতে নবী, জোরে বলুন। 2 নাম্বার उनसे रूहानी बातिनी फायदा हासिल करना, আউলিয়াদের কাছ থেকে রুহানি বাতিনি ফায়দা হাসিল করা, এটাও নবীদের সুন্নাত। 3 नंबर औलिया अल्लाह के दरबार में मुर्दा मछली भी जिंदा हो गई। बोझा गल আল্লাহর ওলির দরবারে মুর্দা মৃত মাছও জীবিত হয়, এই জন্য আল্লাহর ওলিরা মুর্দা জিন্দা করতে পারে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? अब्बाजी আমার 4 नंबर फिर उस मछली का पानी पर तारुफ हो गया, আর তারপরে ওই মাছের পানির ভিতরে সুরঙ্গ হয়ে যাওয়া, আর ও জায়গা সে গুজারতে গিয়ে রাস্তা বানতা গায়া, আর যেখান থেকে ওই মাছ গিয়েছে পুরো সুরঙ্গ পথ হয়ে গেছে। জোরে বলেন। 5 नंबर औलिया अल्लाह को अल्लाह ताला की तरफ से खास रहमत और इल्म लादुन्नी आता होता है। 5 नंबर औलिया अल्लाह যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর পক্ষ থেকে তাদের খাস আল্লাহ রহমত থাকে এবং ইলমে লাদুন্নি আল্লাহ তাদের দান করে। ये कुरान। बाबा जी हमारा 6 नंबर अल्लाह ताला ने एक बातिनी निज़ाम भी मुक़र्रर फरमा रखा है जिसे अल्लाह की मकबूल बंदे चलाते हैं, और अल्लाह ताला एक गोपन निज़ाम করে রেখেছেন যেটাকে আল্লাহর ওলিরা চালায়। 7 नंबर औलिया अल्लाह का पानी पर पूरा पूरा तसर्रुफ होता है, और আল্লাহর ওলিদের পানির উপরে পুরো পুরো ক্ষমতা চলে, অর্ডার চলে। কারণ তক্তা যখন তুলেছেন নৌকার ভিতরে পানি ঢুকতে পারত, কিন্তু এক ফোঁটা পানি ঢুকিনি। আল্লাহর ওলির কত ক্ষমতা! আরে আল্লাহর বন্ধুর যদি এই ক্ষমতা হয়, আল্লাহর ওলির, তাহলে আমার নবীর কত ক্ষমতা! বললে গাদালা করে মানুষের, বললেই বলে আমিনুদ্দিন, সব বেদাতি, সব সেরে কি বেদাতি। আসলে আল্লাহ পাক যাদের কলবে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ আরো বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওদের অন্তরে রোগ আছে, আমি আল্লাহ রোগটাকে আরো বেশি করে দিয়েছি। ঠিক নেই? ওরা তো এমনিতে আল্লাহর ওলিদের মানে না, মানে আল্লাহর ওলিকে মানতেই হবে। এটা আল্লাহর কোরআন মাজিদের ফয়সালা। জোরে বলুন। আব্বাজি আমার 8 नंबर औलिया अल्लाह की निगाह दोनों किनारों पर होती है। আল্লাহর ওলিদের চোখ এপারও থাকে ওপারও নাকি? এপারও থাকে ওপারও। তাহলে নদীর ওই পারে জালিম বাদশাহ আছে, তার মনের কি ভাবনা সেটাও সে বুঝতে পারে। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। এই জন্য তো আল্লাহর বন্ধু। তার মানে আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয়। জোরে বলুন। বাবাজি আমার, দুনিয়া আখিরাত উনকে সামনে হতে হ্যাঁ, আর দুনিয়া এবং আখিরাত তাদের সম্মুখে থাকে। ওদের আখিরাতের ভয় নাই, ভবিষ্যতের ভয় নাই। আছে? আল্লাহ নিজে বললেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয়। কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের। আর ওরা কি বলতে, ওরে ওলিরা কোথাও যাবে তা ঠিক নাই। তা ওরা আরো এ কথা বলছে। কি বলছে বলেন? বলছে নবী তাই কোথায় যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে না? বলছে না? তাদের ডিগ্রি এতরা, আর ডিগ্রি দেখতে দেখতে মাথা খারাপ। মানে এটা এমন যুগ, আলেম ওলামার অভাব নাই। কথা বুঝেছেন? কিন্তু সব আলেম কিন্তু আমার নয়। কারণ সব আলেম যদি আমার হতো, তাহলে কারবালার মাটিতে বলো মুফতি, হাফেজ, আলেম
রসুলে পাকের বংশকে পানি দেয়নি পান করতে। বেশক ঠিক। যারা নবী পাকের শানে বিয়াদবি করে, আউলিয়াদের শানে বিয়াদবি করে, বিনা দলিলে তারা এজিদের দালাল। বেশক কার দালাল? ঠিক কিনা? রাগ করছেন? কারণ এজিদও বলে নামাজ পড়তো, বলছে এজিদ তো কোনো অপরাধ করিনি। এই অপরাধ করিনি। হুসাইন পাকের মাথা মোবারকা যখন তার সম্মুখে পেশ করা হলো, তার হাতের লাঠি দিয়ে, আরে যে ঠোঁটে আমার নবী চুমা দিতেন সেই ঠোঁটটাকে ফাটিয়ে দিয়েছিল লাঠি মেরে। এতই যদি তুমি এজিদের ভক্ত হও, বলো হুসাইন পাকের ঠোঁট মোবারকায় তুমি কেমন করে লাঠির আঘাত করলে? শুধু কি তাই, এই ছোট্ট সাকিনার গলাতে ফাঁসি ছিল। জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? তো কথা বলতে পারছে না। ছোট্ট সাকিনা, হুসাইন পাকের কন্যা ছোট্ট সাকিনা। হে যুবক, দুঃখের কথা কি বলবো, হযরতে সাকিনা গলার এই পেস্টটা ঢিলা দেওয়া হয়েছে, দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে। উনি নিঃশ্বাস নিয়েছেন যখন এজিদ জিজ্ঞাসা করছে কিছু খাবে? তা বলছে আমার খুব ক্ষুধা লেগেছে, যদি কিছু খেতে দিতেন। এজিদ তার প্রহরীকে, উজিরকে আদেশ দিয়েছে, সে এক খানজার থালায় করে ঢেকে নিয়ে আসছে। সাকিনা মনে করেছে মনে হয় আমি আজ কয়েকদিন খাওয়া দাওয়া করি না, 3 দিন তো পানি পান করি না। আসতে গিয়েও এই 2 দিন চলে গেছে, 2-3 দিন হয়ে গেছে, আর 7 দিনের মতো কমা বেশি খাওয়া দাওয়া নাই, হয়তো কিছু পাবো। এ যুবক যেই খানজার থালা থেকে কাপড়টা তুলেছে তো দেখছে হযরত ইমাম হুসাইন পাকের মাথা মোবারকা। হযরত সাকিনা মাথাটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন। আব্বু আপনি কোথায় ছিলেন আব্বু? এই সোনামানিকেরা, এজিদের দালালি করো। তুমি মনে করছো নবী আমার শুধু হুসাইন পাককে চুমা দিয়েছেন? না, মুস্তাফা জানে রহমত যেমন চুমা দিয়েছেন তেমন হুসাইন পাককে আমার নবী শুঙেছেন। সাহাবী রাসূল বলছেন হুজুর আপনি চুমা দেন, হাসান ও হুসাইনকে শুনতেছেন কেন? নবী আমার বলেন হাসান ও হুসাইন থেকে জান্নাতের সুঘ্রাণ আমি নবী নিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, गर्दन काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। ये गर्दन काटिए तो दीते पारी किंतु मिथ्यार आगे झुकाते ठीक किना बोले बाबा खूब ख्याल करें। आमी कारबालार दिके गेले अनेक किछु हो जाबे। 9 नम्बर, अल्लाह के मकबूल बंदे पेशानी पर निगाह से ही तमाम अहवाल मालूम कर लेते हैं। अल्लाह राउलिया बंदारा माने कपाल देखी চেহারা দেখি সমস্ত কিছু বুঝে নেন যে জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন। 10 नंबर, लोहे महफूज आउलिया के पेश नजर होती है और लोहे महफूज आउलियाদের সম্মুখে হয়। জোরে বলুন। 11 नंबर, वो तकदीरें बदल देते हैं। आउलिया আল্লাহরা ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন। 12 नंबर, ईमान जान से ज्यादा आजीज होता है और ईमान जीवनेर थेके आरो मूल्यवान। ठीक कि ना बाबाजी आमार। 13 नंबर, अल्लाह ताला के वली हुए इल्म से वो लोगों के हालात से वाकिफ होते हैं। अल्लाह ताला जे ज्ञान तादेर दिएছেন সেই জ্ঞান দিয়ে তারা মানুষের সমস্ত কিছু অবগত হয়ে যান। 14 नंबर, उनकी निगाह जमी के नीचे दाफन चीज़ों को देख सकती है और अल्लाहर ওলিদের চোখ মাটির নিচে জমিনের তলায় কি লুকানো আছে সেটাও তারা দেখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15 नंबर, आउलिया गिरती हुई आशिया को रोक देते हैं। आउलिया अल्लाह
পড়ে যাওয়া জিনিসটাকে সোজা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। আরে মানুষজন লাগেনি, হাত দিয়েছেন তো সোজা হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলির হাতে পাওয়ার কত, জোরে বলেন। 16 नंबर, उनके कामों पर एतराज नहीं करना चाहिए। আল্লাহর ওলিদের কর্মে কখনো বাধা দিতে নাই। हर चीज़ के सिर्फ जाहिर पर ही नज़र नहीं रखनी चाहिए। আর প্রত্যেকটা জিনিসে শুধু শরিয়াত দেখে বিচার করলে হবে না, বেশক বেশক তার মারিফাতটাও দেখতে হবে, ঠিক কি না? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারি কোন সময়। সুবহানাল্লাহ। এ বাপ, আপনি হয়তো বুঝবেন না, খুব ভালো করে বোঝেন। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার বড় পীরের খেলা। 36 বছরও কারো জ্ঞান আখি ফোটে না, 6 মাসের কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোর করে কেউ কবু পীরের বস্তু না লইতে পারে, উপযুক্ত হইলে তুমি ডেকে নিবে ঘরে, ঠিক নেই? জোর করে কেউ পীরের বস্তু নিতে পারে না, উপযুক্ত যদি তুমি হও তোমাকে কাছে ডেকে নেবে, নাকি? আজ আমারও উপযুক্তই হয় নাই, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য কিছু বিলীন করতে পারিনি। পড়তে যাই, সবাই বলে তাই পড়ি। নামাজের হাকিকাত জানো, নামাজের শরিয়াত যেমন বুঝবে, তরিকত তেমন বুঝবে, হাকিকাত তেমন বুঝবে, মারেফাত তেমন বুঝবে। এ যুবক, আর এগুলো যখন তুমি বুঝবে তখনই তুমি হাকিকাতে নামাজি যখন হবে, তখন আল্লাহ পাকের রসুলকে তুমি সব সময় দেখবে, সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ে যাবে। নবী পাবে মুর্শিদের জন্য, নবী পেলে আল্লাহ পাবে, ফানাফিল্লাহ হবে, ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ হবে। তোমার লিয়া মোজাদ্দেদ এই তরিকতে বায়া, কথা বুঝবেন। দেখুন, বরকতি যারা তারা আমাদের ভাই, রেজবি যারা তারা আমাদের ভাই, কালিমি যারা তারা আমাদের ভাই, আশরাফি যারা তারা আমাদের ভাই, কালান্দারি যারা তারা আমাদের ভাই, ওয়ারসি যারা তারা আমাদের ভাই, সাবেরি যারা তারা আমাদের ভাই। কথা বুঝতে পারেননি? কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সব একে অপরের ভাই, কিন্তু দোষটা কোন জায়গায়? সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আমরা নিজেরাই কামড়াকামড়ি করে শেষ। কথা বুঝেছেন? আজ দুশ্মনেরা আমাদের আঘাত করতে পারতো না, আমরা নিজেরাই ওকে কামড়াই, এ ওক আমাকে কামড়ায়। যার কারণ আমাদের মধ্যে একটি অভ্যাস খুব ভালো, সেটা কি বলেন তো? কেউ যদি ওপরে ওঠে তাকে কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। ঠিক বলছি না ভুল? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি যদি চুল ধরি তুলি, তুই যদি টাং ধরে টানিস তো নামবে? নামবে? সম্মান কে দেওয়ার মালিক? আল্লাহ। রুজি কে দেওয়ার মালিক? আমরা রুজি খাই, আল্লাহর দেওয়া রুজি নবীর ওসিলায়, আহলে পাকের সাদকায়, ঠিক না? কিন্তু আমরা যদি নবী পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি, তো কবরে আমাদের কাফনে দাগ লাগবে না? লাগবে? জোরে বলুন, লাগবে না। এজন্য বলা হয়েছে, জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली
ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা তাদের কাফন ময়লা হবে না। আমরা যদি নবীর আশিক হতে পারি তাহলে লাভ। জমি मैली नहीं होती ज़मन मैला नहीं होता। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबान मैली नहीं होती सुखन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একদম আমার রসুলের পাকের নাম শুনে যে আমরা চুমা দেই। जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो সুবহানাল্লাহ। আব্বা আমার যে গজলটার ফরমাইশ বলেছে আমি বল নাত খুব বড় বড় নাত তো সব সমাপ্ত করা সম্ভব না। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আওয়াজ কি শেষ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউস ইয়া গাউস, নারে গাউস, নারে খাজা ইয়া খাজা, নারে খাজা, নারে খাজা মাসলাকে ইমামে আজম। তুমি নবীকে দলিল দিয়ে চিনো না, নবীকে যদি চিনতে হয় তো ভালোবাসা দিয়ে চেনো। কি দিয়ে চিনতে হবে? শুধু কি তাই নাকি? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখে দিয়েছেন। বাবাজি আমার পেশাব খাওয়া শরিয়াতে জায়েজ নাকি? পেশাব খাওয়া জায়েজ না, কিন্তু আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখেছেন। আব্বাজি আমার এমন সময় পিপাসা যখন লেগে গেছে উনি করলেন কি, পানি দেখলেন, নিলেন, এত সুগন্ধ এত সুন্দর পানি তো জীবনে পান করিনি, তা উনি পানি নিয়ে পান করে নিয়েছেন। নবী পাক বলেন ওইখানে আমার পেশাব মোবারকা ছিল কই? হুজুর পেশাব না তো, পেশাব না তো, আমি পান করে নিয়েছি। নবী আমার বলেন যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, ওই সাহাবিয়া রসুল যেখানেই যান বাবাজি আমার মৃগ নাফির ন্যায় সুগন্ধ তার দেহ থেকে আপনার প্রকাশিত হয়। আমার রসুল বললেন সাহাবী যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে যত মানুষ জন্ম নেবে প্রত্যেকের দেহ দিয়ে মৃগ নাভির ন্যায় সুঘ্রাণ প্রকাশিত হবে। কারণ বুঝে নেবে এ
ইনি হলো সেই বংশের মানুষ যিনি আমার নবী পাকের পেশাব পান করেছে। আরো জোরে কর নারে রিসালাত, আরো জোরে বলুন নারে রিসালাত। নবী না হলে আল্লাহ পাওয়া, হ্যালো টেস্ট, তাহলে আল্লাহ পাওয়া যাবে কিনা নবী না হলে? একটুখানি দলিল দেব নাকি? দেন হুজুর দেন। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। কত? 31। কোন সূরা? সূরা আল ইমরান। খুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ, আপনার নবীর যদি ইত্তেবা করা হয় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ বলেন না শুধু ভালোবাসবো না, তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুনুবাকুম, যত ভুল ত্রুটি করেছে আমি আল্লাহ সব মাপ দিয়ে দেব। আল্লাহ মাপ দিয়ে কি ক্ষান্ত হবেন? আল্লাহ বলেন না না, মাপ দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো আমি গজলে বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ বলছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো, নবীর করিনি আমি আল্লাহর করেছে। জোরে বলুন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল আরাফ। কোন সূরা? সূরা আল আরাফ 7 নাম্বার সূরা, 178 79 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার বললাম? 178 79। খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল खासिरून, और जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं। আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে দেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ কোরআন বলছি, খেয়াল করুন। अल्लाह पाक बोलছেন और बेशक हमने जहन्नम के लिए बहुत सी जिन्नात और इंसान पैदा किए हैं, और অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি অনেক জিন এবং মানব সম্প্রদায়ের জন্য। খেয়াল করেন কেন?
আল্লাহ আপনি আপনার বান্দা বান্দি 7 করে সৃষ্টি করেছেন, আবার তাদের জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন এই কারণে দিব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আয় হায়, उनके ऐसे दिल है जिनके जरिए वो समझते नहीं। আমি আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। জাহান্নামে দিবে কেন? প্রথম নাম্বার আল্লাহ বলেন আমি তাদের লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা ভাবে, মোল্লা যা বলল তাই। মোল্লার কথা চলবে না, আল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন আমার নাকি? দাঁড়ান দাঁড়ান, আমি আগে এই আয়াতটা ঠিক করি আগে, নইলে মুশকিলে পড়ে যাব সব। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নম্বরে আমার আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আয় হায়, খেয়াল করেন, और उनकी ऐसी आँखें हैं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি जिनके साथ वो देखते नहीं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখো না, দেখার ভান করে। আয় আল্লাহ আর কি বললেন আমার আল্লাহ পাক? সঙ্গে সঙ্গে আবার বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আয় হায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখেও না, দেখার ভান করে। আল্লাহ জানিয়েছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শুনেও না, শোনার ভান করে। ও সোনা মানিকেরা, এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন দেখুন এরা কি, আমার আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। চতুষ্পদ বলতে ছাগল, গরু, ভেড়া, মহিষ, ঘোড়া, গাধা, কুত্তা, শিয়াল, বাঘ, কটা করে পা এদের? আল্লাহ পাক বলছেন এরা জানোয়ারের মতো। বালহুম আদাল, শুধু জানোয়ার নয় তার থেকেও খারাপ। শুধু জানোয়ার না, উসসে ভি বদতার হে। এর জন্য আমার কোরাহারি রহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। আমি তুমি দাও গো পরিচয়, দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, দাও না পরিচয়। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা, জাহিরি আমাদের চোখ আছে কিন্তু দেখো না, দেখার ভান। দিল আছে, চিন্তা ভাবনা নাই। কান আছে, শোনো না, শোনার ভাব নাকি? কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন খতামাল্লাহু আলা
قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরই জন্য রয়েছে ভয়ানক আযাব। মন আছে ভাবনা চিন্তা করে না, চোখ আছে দেখো না দেখার ভান করে, কান আছে শুনো না শোনার ভান করে। আব্বাজি আমার জাহেরি চোখ কয়টা? কয়টা চোখ? কিন্তু আপনারা আমরা যখন স্কুলে পড়েছি কি পড়েছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে হুজুর আপনি যে দুটি চোখের কথা বলছেন আর একটা 3 নাম্বার চোখ ওটা কই? জাহেরি চোখ আমার আল্লাহ পাক বলেন এই দুটি, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমি অন্তর্দৃষ্টি দিয়েছি, অন্তর্দৃষ্টি দিয়েছি, আত্মদৃষ্টি দিয়েছি। আমার বান্দা বান্দি তারা চোখ থেকেও দেখে নাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তর কান দিয়েছি। বাবা আমার অন্তর চক্ষু কি দেখে? 3 নেত্র কি দেখে? এই দুটি চোখ দুনিয়া দেখে, আর অন্তর চোখ এইখানে বসে বসে দয়াল নবীকে দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো অন্ধ, এই কানে দুনিয়ার আওয়াজ শোনে, কিন্তু আমাদের নবী দুনিয়ার জমিনে এসেছেন যখন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজও মদিনার মাটিতে নবী কেঁদে জার হয়ে যাচ্ছেন। নবী পাকের কান্নার আওয়াজ কারা শোনে? যাদের ওই দিল কান রয়েছে, সেই কান দিয়ে পিপুল বেরিয়ায় থাকবে বসে, আমার নবী পাকের কান্নার আওয়াজ চলে আসবে তার কানে। এসব ঠিক। তুমি তো কান থেকেও, যে কানে আল্লাহ মোহর মেরেছেন ও কানে তো শুনবেই না, কারণ আল্লাহই বলতেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ পাক তাদের শোনার কান আছে কিন্তু শুনো কর্ণে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। জি জি। আচ্ছা আমরা কি নবী পাকের কান্না শুনতে পাই? না। তাহলে আমাদের কান ভালো। আমাদের চোখ, আমরা কি নবীকে দেখতে পাই? তাহলে আমাদের চোখ থেকেও এ ওয়াজ এখন নাই, এখন শুধু ওয়াজ হলো ওপরের ওয়াজ, ওপরের ওয়াজ, ভিতরের ওয়াজ নাই। জি জি। শুধু বলে নামাজ পড়তে যা, নামাজ পড়তে চান। একটু খেয়াল করবেন আমার কথা। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও। নবী ইয়া নবী ইয়া নবী